ডিবি প্রধান হারুনকে বদলি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদকে বদলি করা হয়েছে। এরপর জানিয়ে দেব বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে যে বার্তা দিল চীন। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটি নিয়ন্ত্রণে এসেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদকে বদলি করা হয়েছে। তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার 31শে জুলাই ডিএমপি সদর দপ্তর থেকে দেওয়া এক আদেশে তাকে বদলির কথা জানানো হয়েছে। অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামানকে ডিবির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর ক মহিত উদ্দিনকে ক্রাইম অ্যান্ড অপারেশনস থেকে ডিএমপির লজিস্টিক্স, ফাইন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট এবং অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামানকে লজিস্টিক্স, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট থেকে ডিবিতে বদলি করা হয়েছে। 2022 সালের 13 জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পান হারুনুর রশিদ। তার আগে 2021 সালে মে মাসে যোগ্য পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগের পদায়ন হয় তার। এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার ও নারায়ণগঞ্জ গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটি নিয়ন্ত্রণে এসেছে। বাংলাদেশের বন্ধু ও ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে চীন আনন্দিত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার 30শে জুলাই নিয়মিত প্রেস ব্রিফিংয়ের এক প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এসব কথা বলেছেন। লিন জিয়ান বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, সামাজিক শৃঙ্খলা আবারও শুরু হয়েছে। বাংলাদেশের বন্ধু ও ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে চীন পক্ষ এতে আনন্দিত। তিনি আরও বলেন, চীন ও বাংলাদেশের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সময় দুই দেশের নেতাদের মধ্যে যে গুরুত্বপূর্ণ সাধারণ সমঝোতা পৌঁছানো হয়েছিল, দুই দেশের মধ্যে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারকে আরও গভীর করতে এবং দুই দেশের জনগণকে আরও সুবিধা দিতে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে। নতুন সব খবর পেতে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।